ভিন রাজ্যে এবার বাংলার এক পরিযায়ী শ্রমিকের নিখোঁজ হওয়াকে ঘিরে রহস্য দানা বাঁধছে। প্রায় এক সপ্তাহ হতে চলল, খোঁজে মিলছে না কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা পঙ্কজ সরকারের। তাকে মারধর করে গুম করে দেওয়া হয়েছে বলে আশঙ্কা পরিবারের। অভিযোগের তীর স্থানীয় এক ঠিকাদারের বিরুদ্ধে। ছেলের পথ চেয়ে এইভাবেই সারা দিন বসে আছেন পঙ্কজের মা বাবা। চোখের জলও শুকিয়ে আসছে। টানা 6 দিন ছেলের সঙ্গে কোনো যোগাযোগ করে উঠতে পারেননি তারা। তুফানগঞ্জ বিধানসভার নাককাটি গাছের বাসিন্দা পঙ্কজ সরকার কয়েক বছর আগে এলাকারই এক ঠিকাদারের কাছে শাটারিংয়ের কাজ করতে হায়দ্রাবাদ যান তিনি। কিছুদিন আগে অসুস্থ হওয়ায় ঠিকাদারের কাছ থেকে আগাম 45,000 টাকা ধার নিয়ে বাড়ি এসেছিলেন। সুস্থ হয়ে ফের হায়দ্রাবাদ ফিরে 18 জানুয়ারি কাজে যোগ দেন। পরিবারের অভিযোগ, এর পরই টাকা ফেরত চেয়ে পঙ্কজকে হুমকি দিতে থাকে ঠিকাদার। আপনারা এগুলো ফোনে শুনতেছেন? হ্যাঁ, ফোনে সব কিছু ফোনে হতেছে। স্ক্রিপ্টের বাড়ি দেওয়া আছে, ছেলে বলতেছে, কান্নাকাটি করতেছে, সব শোনা যাওয়া দিচ্ছে। তারপরে আমি কই টাকা দেই, ছেলে বাড়ি দে, তুই ছেলে বাড়ি দেয়, বানাও লাগবে না। হ্যাঁ, তারপরে বলেন। হ্যাঁ, তারপরে টাকা পয়সা নিয়ে সোনাদানা, বউর সোনাদানা নিয়ে গ্রামের একটা লোক নিয়ে বাড়িতে টাকা দেয়। কার বাড়ি ওটা? ঠিকাদারের বাড়ি। ঠিকাদার এখানে বাড়ি আছে আপনার? লোকাল ঠিকাদার? লোকাল ঠিকাদার। রমেশের দাবি, টাকা পেয়ে ঠিকাদারের কথা দেয় পঙ্কজকে বাড়িতে পাঠিয়ে দেবে। 19 তারিখ শেষবার পঙ্কজের সঙ্গে কথা হয় রমেশের। কিন্তু এলাকার আরও কয়েকজন পরিযায়ী শ্রমিক একই ট্রেনে ফিরে এলেও পঙ্কজ ফেরেনি। মাঝপথে ছেলেকে গুম করে দেওয়ার আশঙ্কা করছেন তিনি। ছেলে বলতেছে, ঠিকাদার ফোন করে দিচ্ছে, মোবাইলের আওয়াজ করে গিয়া লোকেশন টাড়িয়া মুখ মার্ডার করবি এই ভেবে বলে। মানে ও ভয়ে প্রচন্ড ভয়ে মুশকিল। মানে বাকি যে যাদের সঙ্গে আসলো তারা বাড়ি চলে আসছে? বাড়ি চলে আসছে। আচ্ছা, তাদের সঙ্গে কি যোগাযোগ করেছেন? জেসি বাড়িতে জেসি এখন কোনো পাত্তাই দেয়নি। তুফানগঞ্জ থানায় ডায়েরি করেছে পঙ্কজের পরিবার। এর আগে কোচবিহারের শীতলকুচির এক পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু হয়েছিল। অসমের রেল লাইনের পাশ থেকে উদ্ধার হয় ওই যুবকের দেহ। পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, খুন। এক সপ্তাহের মধ্যে কোচবিহারে আরও এক বাঙালি পরিযায়ী শ্রমিকের নিখোঁজ রহস্য। শুধুই কি টাকা পয়সার গন্ডগোল, না পিছনে বাঙালি বিদ্বেষ বা অন্য কোনো কারণ? সেই প্রশ্নই বড় হয়ে উঠছে। দেবজ্যোতি কাহালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।